খবর দিনভরে এবার নজর রাখবো। গতকাল পঞ্চশায়রে আবাসন থেকে উদ্ধার হয় বৃদ্ধার দেহ। ৭৯ বছরের বৃদ্ধার দেহ উদ্ধার হয়। কিন্তু কেন এই ঘটনা ঘটলো? ইতিমধ্যেই জালে দুজন, কারা? আয়া এবং তার সহযোগী। এই আয়া কতদিন ধরে কাজ করতেন, কিভাবে সন্দেহ হলো? আগে সিসি ক্যামেরা ফুটেজের দিকে একটু নজর রাখি। সেই সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি। সেই সিসি ক্যামেরা ফুটেজে আপনারা দেখতে পাবেন আয়া এবং তার সহযোগীকে। এবং এই আয়া ও তার সহযোগী কি আগে থেকেই আট ঘাট বেঁধেছিল? দেখুন, মোহাম্মদ জালাল মীর, গ্রেপ্তার হওয়া আয়ার সহযোগী, আর সঙ্গে আশালতা আয়া, তারা বাড়িতে ঢুকছেন। ২১শে আগস্টের ছবি দেখাচ্ছি। বাড়িতে ঢুকছেন দুষ্কৃতীরা, কারণ অনেকগুলো বিষয়। একদিকে তার কেটে দেওয়া হয়েছিল সিসি ক্যামেরার, যাতে সিসি ক্যামেরা ফুটেজ না থাকে। পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। এই কাজগুলো তারা করেছেন, তার মানে আগে থেকে প্রি প্ল্যান্ড। তারা ভেবেছেন যে এই কাজ তারা করবেন। কিন্তু কি কারণ, কেন, এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে এ বিষয়? কারণ এখনো পর্যন্ত পঞ্চশায়রে বৃদ্ধা খুনের কিনারা হয়েছে, ঠিক কি উঠে আসছে? রৌনক রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে। রৌনক, এখনো পর্যন্ত কিভাবে এগোচ্ছে তদন্তের গতি প্রকৃতি? দেখো, একেবারেই পুলিশের প্রাথমিক অনুমান মার্ডারের মোটিভ হলো গিয়ে লুটপাটের চেষ্টা, অর্থাৎ চুরির ঘটনা ঘটিয়ে বৃদ্ধাকে হত্যা করেই আশালতা সর্দার। গত ১৭ তারিখ তিনি এখানে আয়া হিসেবে কাজে নিযুক্ত হন এবং তারপরে ১৮, ১৯, ২০ এই ৩ দিন কাজে আসেননি। যে সিসিটিভি ফুটেজ আমরা দেখতে পাচ্ছি ২১ তারিখ সকাল ৭টা ১৪ নাগাদ, ঠিক তার ২-৩টে বাড়ির পরেরই ফুটেজ এটা। তিনি কিন্তু এই বাড়িতে কাজে আসে, তখন তার সঙ্গে তার সঙ্গী এই জালাল মীর ছিল। এবং সেদিনই যখন ভেতরে ঢোকেন, প্রথমে বৃদ্ধাকে একটি ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয়, মাটিতে লুটিয়ে পড়লে তারপরে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। এবং বৃদ্ধকে কিছু খাইয়ে দিয়েছিল কিনা তারা সেই সময়, সেটা নিয়েও কিন্তু পুলিশ তদন্ত করছে, কারণ এখনও বৃদ্ধ ট্রমাটাইজ অবস্থায় রয়েছে এবং তাকে খাটের তলা থেকে পুলিশ উদ্ধার করেছিল। মার্ডারের মোটিভ জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই যে বিপুল সম্পত্তি, সেই সম্পত্তি হাতানো এবং লুটপাটের চেষ্টা করার জন্যই কিন্তু তারা একটা প্রি প্ল্যান করে এই ঘটনাটা ঘটিয়েছে। কেন প্রি প্ল্যান? কারণ তারা জানতো যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে হয়তো তাদেরকে সহজেই আইডেন্টিফাই করা যাবে। সেই কারণে সিসিটিভি ক্যামেরার যে কানেকশন, সেই কানেকশন কয়েক জায়গায় তারা কেটে দিয়েছিল এবং বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছিল। অর্থাৎ পূর্ব পরিকল্পিতভাবেই এই কাজ কিন্তু তারা করেছে এবং আগে রেকি করে গেছিল, কারণ সামনের গেট দিয়ে না ঢুকতে পারলেও পেছনেও যে তাদের একটা এন্ট্রেন্স রয়েছে, সেটাও এই যিনি আয়া তিনি জানতেন। একদিন কাজে এসেই তিনি কিন্তু এই পুরো ছক এঁটে নিয়েছিল। কার্যত তাকে কিভাবে পুলিশ জালে পেল? গতকালকে যখন এই ঘটনা ঘটে, পরিচারিকার একজন যিনি ১৫ বছর ধরে এখানে কাজ করছেন, তাকে জিজ্ঞাসাবাদে এই আয়ার নাম সামনে আসে। এই আয়ার ফোনের যে ট্র্যাক লোকেশন, মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ, দেখা যায় যে ঘটনাস্থল থেকে তিনি ক্রমশ দূরে সরে যাচ্ছে। তখনই পুলিশের সন্দেহ হয়। নরেন্দ্রপুর থেকে গতকাল রাত ৮টা নাগাদ তাকে গ্রেফতার করে এবং তার যিনি সহযোগী জালাল, তাকে ধোলাঘাট থেকে পুলিশ গ্রেফতার করে। দুজনকে জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি উঠে আসে। তারপরই কিন্তু খোলসা হয় যে প্রথমেই আশালতা এই বৃদ্ধাকে ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করে এবং মৃত্যু নিশ্চিত করতে কিন্তু শ্বাসরোধ করে হত্যা করা হয়। এখনও পুলিশ খতিয়ে দেখছে শুধুই কি এই দুজন, না এর পেছনে অন্য আরও কেউ জড়িত রয়েছে কিনা, গোটা বিষয়টি কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। এবং আশেপাশের যে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ, সেই ফুটেজেও দেখা যাচ্ছে যে এই ২১ তারিখ সকাল ৬টার পর থেকে গতকাল পর্যন্ত অন্য কোনো এরম অচেনা ব্যক্তির সেখানে গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে কিনা, গোটা বিষয়টি কিন্তু তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছে। বেশ রৌনক। ক্রাইম এগেইনস্ট প্রপার্টি আছে কিছু, ওখানে কিছু জুয়েলারি ছিল, সেইগুলো নিয়ে যাওয়া হয়েছিল, ওটা রিকভারি করা হয়েছে। আমরা দেখলাম সিসিটিভি ফুটেজ ছিল, ওখান থেকেই অ্যাকচুয়ালি এই ক্লু আমরা পেয়েছি। আরও কিভাবে এটা ফার্দার ইমপ্রুভ করা যায় সেটাও দেখা হচ্ছে।